তোমার এই হাত যা দিয়ে তুমি অন্যায় করো তা রব দিয়েছে বলেই তো ছুতে পারো। রব যদি এটা না দিত, তুমি তোমার একটা বস যদি বলো চা নিয়ে আসো, তুমি নিয়ে আসো। যদি বলো যে মগটা নিয়ে আসো, নিয়ে আসো। অফিসটা ঝাড়ু দাও, তুমি দাও। গ্লাসটা বন্ধ করো, এসিটা লাগাও, গাড়ির দরজাটা খুলে ফেলো, আমার মালগুলো বাসায় দিয়ে আসো। হ্যাঁ শোনো, কালকে 9টায় উপস্থিত থাকবা। এটা করি কিনা আমরা? সামান্য 20,000 টাকা বেতন দেয়। কতটুকু? 20,000 টাকা বেতন দেয়। অথচ রব তোমাকে নিঃশ্বাস দিয়েছে, 60টা বছরের জীবন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। বলো বলো, তুমি একটা সেকেন্ড কিনতে পারবে? 60 বছর দিয়েছিল। ওই রব বলেছে সলাতে আসো, তুমি আসো না। বলেছে যাকাত দাও, তুমি দাও না। বলেছে নম্র থাকো, তুমি থাকো না। বলেছে ভদ্র থাকো, তুমি থাকো না। বলেছে তলিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বলেছে দিন, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, অনিবার্য, অত্যন্ত একেবারে খালাস। দেয়ার ইজ নো আদার অপশন। কোনো অপশনই নেই। এটা ফরজ, এটা জরুরি, এটা অনিবার্য, এটা লাগবেই লাগবেই। ইউ ক্যান্ট মিস ইট। দিনের শিক্ষা অর্জন করা তোমার উপরে ফরজ, ফরজ, মহিলা অথবা পুরুষ। তুমি ধারো না। তাহলে বলছিলাম, নারায়ণগঞ্জের মানুষ হয়তো রাগ করে, আমি জানি। আমরা অনেক সময় গরম হয়ে কথা বলি, আমি এটাও জানি আমরা অনেক সময় খুব উগ্র হয়ে কথা বলি। কিন্তু আমরা আমাদের আফসোস থেকেই উগ্রতা বের হয়। যদিও আমাদের উচিত আরো নম্র ভদ্র হয়ে কথা বলা। আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের দুঃখে কলিজা ফেটে যায়। তোমার মায়ের সাথে যদি কেউ জানা করতে জোরাজুরি করে, এবং এই জানাকে যদি বলা হয় যে হ্যাভিং রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, যদি সে বলে যে এটা তার অধিকার, নিশ্চয়ই তুমি সহ্য করবে না। আমাদেরও সহ্য হয় না যখন তোমরা ডাব নারিকেলকে আমার আল্লাহর সাথে সমকক্ষ করো। যুবক, আমাদেরও সহ্য হয় না যখন তোমরা 31st নাইটে যাও, মনে করো উৎসব, অথচ এটাই বিধর্মীদের ইবাদত। আমাদেরও কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড়দিনে যাও, অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিছে। তোমরা যখন যাও আমাদের কলিজা ভেঙে যায়। তখন আমরা তোমাদেরকে বলি না, হারাম, দে আর নট মুসলিম। তারা কিভাবে মুসলমান হতে পারে? একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে, গান বাজাচ্ছে, মদ খাচ্ছে, ফুল দিচ্ছে, অনুষ্ঠান করছে, কেক কাটছে, নতুন জামা কাপড় পরিধান করছে। আর তুমি বলছো যে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেয়নি। এ কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে। তুমি যখন এটা করো আমাদের কলিজা ভেঙে যায়। তখন আমরা আবল তাবল বলা শুরু করি, তখন আমাদের কলিজা ভেঙে যায়। যুবক, সহ্য হয় না তুমি যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম দিছে আর তুমি আনন্দিত সেই খবরে। সহ্য হয় না। তাই আমরা আবল তাবল বলি, ফেসবুকে খুলে, লাইভ খুলে, ওয়াজের মাঠে বলি। তোমরা মনে করো আমরা উগ্র না, আমরা উগ্র নই, আমাদের সহ্য হয় না। শেখ হাসিনাকে কিছু বললে যেমন আওয়ামী লীগ নেতার সহ্য হয় না, খালেদা জিয়াকে কিছু বললে যেমন বিএনপি নেতার সহ্য হয় না, যেমন গাউস, কুতুব, পাক, দরবার, দরগা, দুর্গা, এদেরকে কিছু বললে ওদের অনুসারীদের সহ্য হয় না। ঠিক তেমনি যখন কেউ বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, সেই উৎসবে সে আনন্দিত, অথচ সে নিজেকে মুসলিম বলে, আমাদেরও সহ্য হয় না। আমাদেরও সহ্য হয় না। তুমি তো শিরিক খুঁজে পাও না। তুমি চিন্তা করছো যে কিভাবে শিরিক করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার বাবা হজ করেছে, আমরা উমরা করেছি, এখন কোরআন পড়ি, কিভাবে শিরিক করি? এই যে তুমি যখন বললে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, তুমি আনন্দিত হয়েছে ওদের সাথে গিয়ে, তুমি মনে করলো যে ধর্ম যার যার, উৎসব সবার না। আই অ্যাগ্রি উইথ দিস। আমার নাম জামশেদ মজুমদার, আমি বড় হয়েছি সৌদি আরবে, আমি মানুষগুলোকে সাক্ষী রেখে আমি একমত, ধর্ম যার যার, উৎসব সবার, আমি একমত। কিভাবে? যদি উৎসবটা হয় উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয়। বুঝাতে পারেনি মনে হয়। আমার প্রতিবেশী হিন্দু, তার বোনের বিয়ে, আমি শুকর খাই না, আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না। সে আমাকে বললো জামশেদ তুই আসিস, আমি স্কিপ করতে পারছি না। ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে। কেন? আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না, আমি ওর দুর্গা পূজা দেখতে যাইনি। মানে এটা একটা আল্লাহ, এই যেটা মাটি এটা আল্লাহ, এটা সন্তান দেয়, রিজিক দেয়, এটা এভাবে আমি ওটা দেখতে যাইনি। আমার রবের সাথে শিরিক হচ্ছে, ওটা আমি আনন্দ খাই, আমি ছাগলের গোস্ত খেতে যাইনি। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে ওর উপর।
ও আমাকে দেখে বলে, জামশেদ কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছি, তোর কি খবর? ভালো। বলো যে আমার বোনের তো বিয়ে, তোরা আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে 5-7টা পরিবার, তোরা সহকারে যদি না থাকিস কিভাবে কি হবে, আসিস। আমি বললাম যে ঠিক আছে, চেষ্টা করবো। আমি যাইনি, হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি। ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে। আমি বলবো না যে ফেরত নিয়ে যাও, আমি এটা গ্রহণ করবো। মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না। এটা কে হালাল করছে আমার জন্য? অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম। কিন্তু আমি যাইনি, আমার মানে আল্লাহ যিনি আরশে আযীমের উপর সমাসীন, মানে এভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো, এটাকে শ্রদ্ধা করলো, আমি ওখানে দেখতে গেলাম ছাগল গোস্ত খাইতে, আমি ওরকম মুসলিম হইনি। আমি টোটালি এগ্রি, ধর্ম যার যার, উৎসব সবার। পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। এটা কি উৎসব? বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। 31st নাইট এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। আমি বুঝাতে পারিনি মনে হয়। যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? রমাদানের ঈদের 2 রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত? আমার ঈদ যদি শুধু আনন্দ না হয়ে ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয়ে ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে হয় একটা ছুটি, সুবহানাল্লাহ। কোম্পানি যা 1000 কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা ऐश कर, এনজয় ইয়োরসেলফ। এটা একটা আনন্দ। শুক্রবার এই 2 রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নিয়ে ছোট